সবাই বলেছেন যে এটা প্রতিবেশী রাষ্ট্রের এখানে সম্পৃক্ততা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এটার যুক্তিগ্রাহ্য এবং সাক্ষ্যগ্রাহ্য প্রতিবেদন না দিতে পারবেন, এই প্রতিবাদ চলবে না। এই প্রতিবাদ সরকার নির্বিশেষে চলতে পারে। এই প্রতিবাদ আজকে 1-2 বছর না, অনেক অনেক বছর যাবৎ চলতে পারে। অতএব যেহেতু আলোচনা এখন শুরু হয়েছে, এটার বিভিন্ন দিকগুলো বের করা উচিত। আপনারা দেখেন একটা জিনিস, আমরা কিন্তু একটা পেন্ডুলামের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এক এক দিকে যাচ্ছি তো এক এক দিকেই যাচ্ছি। এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে সমস্ত ভিকটিমস আছে তাদের ফ্যামিলির একটা স্টেটমেন্ট আমি দেখেছি, এটা অত্যন্ত যুক্তিগ্রাহ্য, যে সবাইকে খালাস করা যাবে না। সবাই যদি খালাস হয়ে যায় তাহলে কি এটা এই এত বড় একটা নারকীয় হত্যাকাণ্ড কি বাইরের লোকরাই করে দিয়ে গেল? সেটা তো না, নিশ্চয়ই স্থানীয় যোগসাজশকারীরা ছিল। কারা সেই যোগসাজশকারী এবং তার মধ্যে কারা দেশে আছে কারা বিদেশে আছে, এ সমস্ত অনেক অপ্রীতিকর ঘটনার তদন্ত কিন্তু করতে হবে। তো এখন মেজর জেনারেল ফজলুর রহমান, আমি যখন আইজি ছিলাম তখনই উনি ডিজি বিডিআর ছিলেন। তো ওনার নেতৃত্বে যে কমিশন হচ্ছে সেটা কত দূর পর্যন্ত যেতে পারবে সেটা সম্বন্ধে কিন্তু ওনারা নিজেরাও কিছুটা সন্দিহান আছেন, কিন্তু একটা প্রশংসনীয় কার্যক্রম, একটা পদক্ষেপ। এরপর থেকে এইটা আমি যেটা বলছি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হতে পারে, একদিনে এটা ঝট করে বের করা যাবে না। কিন্তু যারা এটার জন্য দায়ী তাদেরকে, এদেশেও যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনার প্রয়োজন আছে আর কি। তো সেইটা আমাদের করতে হবে। এই নির্দিষ্ট যে ভূখণ্ড আমাদের, এই ভূখণ্ডের স্বাধীনতা কেন প্রয়োজন সেটা যে সব সমাজের সর্বস্তরে উপলব্ধি করতে হবে। শুধু সরকারি কর্মচারী সেনাবাহিনী দিয়ে হবে না। তো সেই সচেতনতা কি করে করব, সেই সচেতনতা তো রাজনীতিবিদদের প্রথম দায়িত্ব। অতএব সর্বস্তরে যদি ঐক্য থাকে এবং আমাদের স্বাধীনতা কেন জরুরি এবং সেখানে যে সামরিক বাহিনীর উপরে প্রচ্ছন্ন যে আঘাত এসেছে বলা হচ্ছে, তার কারণ আপনি দেশপ্রেমে যদি আঘাত করতে পারেন তাহলে কিন্তু আপনি ইমানে আঘাত করা যায়। আমাদের তো বলাই হচ্ছে যে দেশপ্রেম ইমানের অঙ্গ। তো ওইখানে আঘাত করতে পারলে আপনি ভিতটা নামিয়ে দেওয়া যায়। তো আজকে কিন্তু শুধু এই দেখেন, বাংলাদেশের ইনস্টিটিউশন কিন্তু অনেক অনেক অবক্ষয় হয়েছে। যাদের টাকা আপনি ব্যাংকে রাখছেন, জনগণের টাকা, একটা ব্যাংক চলে জনগণের টাকায়, 80% ডিপোজিটার্স মানি, আপনি সেই টাকা লুট করে নিয়ে গেলেন। তাহলে যিনি আমানতকারী, আমানত রাখবেন যিনি, তিনি খায়ানত করলেন। যারা বড় বড় ইনস্টিটিউশন চালান তারা ইনস্টিটিউশনগুলো নষ্ট করে দিয়েছেন। তাহলে আপনি কার ইউনিটি চান? যারা দেশের মাথা বা যা চালাবেন সেখানে যদি অবক্ষয় হয় তাহলে তো বড় মুশকিল। সেই জন্যে আমি নিরাশাবাদী না, কিন্তু খুব বড় রকমের আশাবাদীও না। তার কারণ আমাদের যে ভাইটালস, আপনারা যারা স্টক বিজনেসে বলেন যে পোর্টফোলিও ভাইটাল কি আছে না আছে, এখানেও দেখা যায় যে আমার ভাইটালিটির জায়গাগুলো কোথায়। আমি মনে করি আমার শিক্ষা এবং আমার নৈতিকতা, এইগুলোই বড় জায়গা, সেখান থেকেই এই বাকি জিনিসগুলো আসবে। তো সেই কাজ আমরা যদি করতে পারি, আমরা কিউবানদের মতো হতে পারি না কেন? আমাদের সেই চিন্তার প্রয়োজন আছে আর কি। তো এখন সমাজে সবাইকে আপনার ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং এই ঘটনাটা যে বিরাট একটা ঘটনা, শুধু আমরা সেমিনার সব করে আপনি কোনো একটি বিশেষ দেশকে দোষারোপ করে হবে না। তাহলে আমার এখানে যারা কুইসলিংস আছে তাদের সাজা দিতে পারি কি না পারি, এবং সেটা আমরা কত তাড়াতাড়ি করতে পারি, এবং বিচারিক প্রক্রিয়ায় যেগুলো যারা এই কেসের ফৌজদারি তদন্ত যারা করেছিল তাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। আমি একসময় সিআইডির প্রধান ছিলাম এবং সিআইডিরা তদন্ত করেছিল, একটা প্রশাসনিক তদন্ত হয়েছিল, আর্মির থেকেও একটা তদন্ত হয়েছিল। আমি যতদূর জানি সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট আছে। তাহলে সেই নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন তাদের নোট অফ ডিসেন্ট কী পয়েন্টে ছিল, সেই পয়েন্ট ধরে আমি আগাতে পারি কি না। এবং সেখানে এখানে রাজনৈতিক নির্দেশনা জরুরি আছে।
কেন অনেক স্পর্শকাতর বিষয়ে আপনাকে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমরা সেই কঠিন সিদ্ধান্তগুলো নেওয়ার মতো অবস্থায় আছি কিনা এবং আমাদের সেই রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক ঐক্য আছে কিনা তার উপরে নির্ভর করবে। তবে আমি বলবো যে এটা শুধু এই সরকারের না, এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং বলতে হবে আনটিল আমরা এটা বের করতে পারি। কেন এগুলো যদি শতাব্দীব্যাপীও হয় তাও আপনাকে বলতে হবে এইটা। ওই শতাব্দীব্যাপী সংগ্রামের একটা ভালো বাংলাই আছে, যেটা আমাদের নাটক হয়েছিল, কি ভুলে গেছি আমি, শহীদুল্লাহ কায়সারের। তো আপনার মোট কথা এই 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 যে ঘটনা জাতীয় জীবনে, এটা এখানে একটা সভা সেমিনারে শেষ হবে না, বা এই একটা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক অনেক সীমাবদ্ধতা থাকে, কিন্তু সে রাজনৈতিক ভাবে দৃঢ়ভাবে একটা সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মুশকিল হয়, বিভিন্ন কোয়ার্টারকে স্যাটিসফাই করতে হয়। আবার বলে গেলেন এখানে কিন্তু একজন যে রাজনৈতিক সরকার আসলে এগুলো হবে না। তাহলে খেয়াল করেন আমাদের চিন্তার বৈপরীত্য আছে। কিন্তু আমরা বলছি সব সমাধান রাজনৈতিক সরকার আসলে, আবার রাজনৈতিক সরকার আসলে ঠিক কাজটি করবেন না, এটাও আমরা বলছি। তো এই যে বৈপরীত্য, এইগুলো বোঝার প্রয়োজন আছে আর কি। তো সেই জন্যই বলি যে ব্যাপক আকারে যদি ঐক্য থাকে আর আমাদের নীতিগত ঐক্য থাকে, তাহলে একদিন না একদিন এইটার আমরা প্রকৃত চিত্রটা বেরিয়ে আসতে পারবো। সেটা হয়তো খুব নিকট ভবিষ্যতে না হতে পারে, কিন্তু ভবিষ্যতে যে হবে না তা মনে করি না। এই আশাবাদের উপরেই আমার বক্তব্য আমি শেষ করতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ।